সম্মানিত দর্শক মন্ডলী, উস্তাদজি যেটা শেষ করছেন সেটা দিয়ে শুরু করবো। উনি বললেন যে পারলে অসুলকে চ্যালেঞ্জ করতে। আমি চ্যালেঞ্জ করে দিয়েছি। উস্তাদজি আমার 8টা অভিযোগের 2টা পয়েন্টে জবাব দেয়নি এবং বলেছিল জবাব দেবে, এবং আমি নাকি স্বাস্থ্য সম্পর্কে তেমন না জানলে এটা সমস্যা, কিন্তু কোথায় যে সমস্যা তিনি এখন পর্যন্ত বলেননি। এটা একটা কেমন হয়ে গেল। উস্তাদজিকে আবার বলে দিয়ে অসুলকে চ্যালেঞ্জ করেছি, একটু শুনবেন। আমি আপনাকে বলেছিলাম যে হাদিস সহিহ হওয়ার জন্য ইজমাই ওসুল হচ্ছে 5খানা শর্ত লাগবে। প্রথম হচ্ছে মুত্তাসিল হওয়া, সনদের মধ্যে শক্তিশালী হওয়া, সনদের মধ্যে বিচ্ছিন্ন যেন না হয়। এবং দেখানো হয়েছে যে সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। ইয়াহি সাইদ আল কাপ্তান উমর বিন খাত্তাবের যুগ পান নাই। এটা হুকমান মারফু বা আপনি যতই প্রমাণ করার চেষ্টা করেন না কেন, কোনোভাবেই এটা প্রমাণ করা সম্ভব নয় যে সনদের মধ্যে ইনকেতা ঘটেনি, যেটা আমি দেবন্দি হানাফি বেল কিতাব থেকে দেখিয়েছি। 2 নম্বর বিষয়, এখানে তিনি আমাকে যে কথাটা আবার বলতে চাইলেন সেটা হাদিস সাজ হওয়া, এবং এর সঙ্গে সঙ্গে বললেন দেখেন 8 টাকাতে তারাবি যেটা দাদা রাহুল পেশ করেছেন সেটা মুয়াত্তা মালিক থেকে, আর মুয়াত্তা মালিকের সনদের রাবিদের মধ্যে কোনো সমস্যা নেই। তবে মতন নিয়ে দাদা রাহুল কোনো কথা বলেনি। অভিযোগ করে তো দেখেন, অভিযোগ করলে তো জবাব দেব। আপনি তো অভিযোগটা করেননি, বরং দ্বিতীয় পর্বে এসে অনেকগুলো 1 ডজন দলিল আপনি এখানে পেশ করেছেন। এটা একটা মানে কোয়ালিটি আছে, যে শেষ পর্বে একসঙ্গে অনেকগুলো দিয়ে দেবো যেন আর সময় না পাওয়া যায়, এটা আমরাও বুঝি। চলেন আপনার সেটার জবাব দিয়ে দিই। উনি বললেন যে মোহাম্মদ বিন ইউসুফ থেকে 3 জন, সাইদ বিন ইয়াজিদ থেকে টোটাল 6 জন হাদিস বর্ণনা করেছে তারাবি 20 রাকাতের টোটাল তারাবি রাকাত সংখ্যার উপরে। তার মধ্যে মোহাম্মদ বিন ইউসুফ একজন, যিনি 3 জন হাদিস বর্ণনা করেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। এক ইমাম মালিক যিনি 11 রাকাতের কথা বলেছে, যেটা আমার দলিল দেখিয়েছি। উনি বলেন মোহাম্মদ বিন ইবনে ইসহাক উনি 13 রাকাত, আর দাউদ বিন কায়েস তিনি 21 রাকাত। অতএব এখানে ইজতিরাব ঘটেছে। বাহ, চমৎকার। উস্তাদজিকে বলবো আর একটু পড়াশোনা করতে হবে। শুধু মোহাম্মদ বিন ইউসুফ থেকে মাত্র 3 জন নয়, টোটাল ব্যবহার করেছে 8 জন হাদিস। আপনার সামনে স্ক্রিন দেখতে পাচ্ছেন। ইয়াহিয়া সাইদ আল কাত্তানের মতো মুহাদ্দিস আপনি যার কথা বলেন উনিও ব্যবহার করেছেন। উনি মোহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাতের কথা আদেশ করছেন, যেটা মুসনাদ ইবনে আবি শাইবাতে রিয়াত স্পষ্ট সেই সনদে প্রমাণ আছে। যদি সম্ভব হয় একটা কিলো কাল করে দেখাবেন, আমি স্ক্রিন নিয়ে আসছি। 2 ইমাম মালিক তো দেখলেন একটু আগে, ইসমাইল বিন জাফর তিনিও বর্ণনা করেছেন 4, ওসমান ইবনে যায়েদ আল লাইসি তিনিও বর্ণনা করেছেন 11 রাকাত, ইসমাইল বিন উমাইয়া তিনিও 11 রাকাত, আব্দুল আজিজ বিন মুহাম্মদ তিনিও 11 রাকাত। টোটাল মোহাম্মদ বিন ইউসুফের 8 জন শাগরেদ, পয়েন্ট টু বি নোটেড, ভালোভাবে দেখেন, গেম ঘুরে যাবে এখান থেকে। মোহাম্মদ বিন ইউসুফের টোটাল 8 জন শাগরেদ তারাবির রাকাত বর্ণনা করেছে। তার মধ্যে 5 জন বাবার বর্ণনা করছে 11 রাকাত। শুধুমাত্র মোহাম্মদ বিন ইউসুফ আর দাউদ বিন কায়েস তারা বলছে কেউ 13 রাকাত, কেউ হচ্ছে 21 রাকাত। চলেন জবাব দেখেন। মোহাম্মদ বিন ইসহাক তিনি কি বলছেন, 21 রাকাত নাকি বর্ণনা করেছে। মোহাম্মদ বিন ইসহাক কে? হানাফিদের বই তাজালিয়াতের শাবদার দেওবন্দি মুনাজিরের নাকি ইসলাম তাজালিয়াতের শাবদার 5ম খণ্ডের 311 পৃষ্ঠায় পরিষ্কার বলছে মোহাম্মদ বিন ইসহাক ইমাম মালিক তাকে দাজ্জাল বলেছে, কাযযাব বলেছে, মিথ্যুক বলেছে। হানাফিদের নিকটে মোহাম্মদ বিন ইসহাক তিনি কাযযাব, মিথ্যুক, মানে তাদের উসুল দিয়ে হাদিস জাল পর্যন্ত বলা যায়। কেন সনদের মধ্যে এই মোহাম্মদ বিন ইসহাক যিনি আছেন ইনি কাযযাব, যিনি 21 টাকা বর্ণনা করেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। তাই মোহাম্মদ বিন ইউসুফের 5 জন শাগরেদ বলছে 11 রাকাত, আর একজন কাযযাব রাবি দেওবন্দীদের দাবি অনুযায়ী তিনি বলছেন যে না 13 রাকাত। অতএব এই হাদিস সহিহ নয়, এটা হানাফিদের উসুল্লাহ প্রমাণিত। চলেন এটা যদি সন্তুষ্ট না হয়, দলিল সহ নামাজের মাসাইল 144 নম্বর পৃষ্ঠাতে মাওলানা আব্দুল মতিন সাহেব তিনিও এখানে এই 21 টাকাতে বর্ণনাকারী যিনি আছেন তার নাম মোহাম্মদ ইবনে ইসহাককে জয়ীফ এবং দুর্বল বলছে। স্ক্রিন আপনার সামনে লক্ষ্য করেন। 3 নম্বর, জাস্টিস তাকি উসমানী একটা উসুল দিয়েছে, আলহামদুলিল্লাহ উসুল দিয়েছে। উসুলকে চ্যালেঞ্জ করেন, তাকি উসমানী রসুলকে চ্যালেঞ্জ করেন। কি বলছে দেখেন, দারসে তিনি 2 খণ্ডের 93 পৃষ্ঠা তিনি বলছেন মোহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ মাকহুলের ছাত্র, তার সম্পর্কে পেছনে বলা হয়েছে যে তার একক বর্ণনা সন্দেহযুক্ত। তাহলে মোহাম্মদ বিন ইউসুফ যদি একাকি কোনো রিয়াত বর্ণনা করে সেটা সন্দেহযুক্ত। আর তাজালিয়াতের শাবদারে বলছে মোহাম্মদ বিন ইসহাক হচ্ছে কাযযাব, যিনি 21 টাকাতে বর্ণনা করেছে। তাই ইমাম মালিক যে 11 রাকাতে বর্ণনা করেছে এটাই সহিহ, বরং মোহাম্মদ বিন ইসহাকের 13 রাকাতে বর্ণনা এটাই সহিহ। কোথা থেকে কি দিয়ে দিয়েছে চলেন এরপর কি বলছেন। দাউদ বিন কায়েসের হাদিস দিয়ে তিনি ইজতিরাবের দাবি করেছে। ওই উস্তাদজিকে আমি প্রথম পর্বে চ্যালেঞ্জ করেছিলাম যে ইজতিরাবের সংজ্ঞা কি পেশ করবেন, আর সেই সংজ্ঞাকে সামনে রেখে এই হাদিসকে আপনাকে ইজতিরাব দাবি করতে হবে। কারণ ইজতিরাবের একটা সংজ্ঞার মধ্যে এটাও পড়ে যে দুটো হাদিস সেম সমপরিমাণের সহিহ হতে হবে চেন অফ ন্যারেশন। মুয়াত্তা মালিকের যে গোল্ডেন চেন সিলসিলাতুল জাহাব একটা দলিল পেশ করেন, আলহামদুলিল্লাহ এখন মতো আসবে না। আমার তো উস্তাদজি প্রথম থেকে তিনি মুনকাতে হাদিস জয়ীফ মুনকাতে দলিল পেশ করছে, একটা মুত্তাসিল পারছেন না। মুয়াত্তা মালিকের মতো একটা দলিল দিতে পারছেন না। উস্তাদজি 15-30 মিনিট শেষ হয়ে গেল, মাত্র 15টা মিনিট আছে। একটা মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন বারবার এই মুনকাতে সনদ দিয়ে দিচ্ছেন। চলেন তারপর দেখেন দাউদ বিন কায়েসের, এখানে বলছে কি যে দাউদ বিন কায়েসের ইহদা
শুনুন যে এখানে 21 টাকাতে বর্ণনা আছে, হ্যাঁ আছে। দাউদ বিন কায়েসের এই হাদিস শুধু দাউদ বিন কায়েস একা এক জায়গায় বর্ণনা করেনি, এবং দাউদ বিন কায়েস এই হাদিস আরেকজন শাগরেদ, দেখেন একই সনদ, এর ইমাম ফারাবির কিতাবুস সিয়াম 175 নম্বর হাদিস। এই 175 নম্বর হাদিসে ওমর বিন খাত্তাব তারাবি জামাত করেছে, এখানে রাকাতের সংখ্যা উল্লেখ নেই। আর এইখানে দেখেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক ওসমান সাহেব যে দলিল পেশ করেছে 21 টাকাতে, এই 21 টাকা যদি হয়েও যায়, এখানে ওমর যে আদেশ করেছে দাউদ বিন কায়েসের বর্ণনাতে নেই। কিসের ইস্তেরাব? দাউদ বিন কায়েসের রিওয়াতে এখানে যে আদেশ করেছে, নির্দেশ দিয়েছে ওমর, নাই। ওমরের জামানায় পড়তো, কে পড়তো, কারা পড়তো, কে আদেশ করেছে, ওমর কি তাকে নির্দেশ করেছে? কিচ্ছু নাই। তাই ইস্তেরাব হওয়ার জন্য মতনের মোটামুটি সরাসরি কন্ট্রাডিকশন থাকতে হয়, সরাসরি কন্ট্রাডিকশন থাকতে হয়, অথবা দুটো মতন এমন সনদ এমন শক্তিশালী পর্যায়ের যেগুলো তাকবির দেওয়া সম্ভব নয়। এখানে 21 টাকাতে যে দাউদ বিন কায়েসের দুইজন এক জায়গাতে তিনি বর্ণনা করছেন, কোন রাকাত সংখ্যা তিনি বর্ণনা করছেন না। তাই এই দাউদ বিন কায়েসের 21 টাকাতে হাদিস দিয়ে তারপর যদি ধরে নি ফর সেক অফ আর্গুমেন্ট, দাউদ বিন কায়েসের হাদিসে ওমর আদেশ দিয়েছেন নাই, তাই এই হাদিসকে সামনে রেখে মুয়াত্তা মালিকের হাদিসকে ইস্তিরাব দাবি করা, এটা বেলপাক লেখাকের কি। আর 2 নম্বর, ইবনে ইসহাকের যে 21 টাকাতে বর্ণনা, ইবনে ইসহাকের ওই রেওয়াতে ইবনে ইসহাককে সরাসরি দেওবন্দিরা কাজ্জাব বলছে, দাজ্জাল বলছে ইমাম মালিকের কল নকল করে, তার দলিল দেওয়া মানে গাছে কাঁঠাল গোপে তেল। তাই দুটো জয়ীব দলিল দিয়ে মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন সিলসিলাতে জাহাবের পুরো অভিযোগ আপত্তি করা সনদ এবং মতনে পড়ে, এটা খুব হাস্যকর ওস্তাদজি। এটা আপনাকে অন্তত হাদিস শাস্ত্রবিদ, আপনি হাদিস পড়ান শুনেছে একটা বক্তৃতাতে, কিন্তু এরকম করবেন আজকে আমি এটা ভাবতে পারিনি। আর তৃতীয়, যদিও সঞ্চালক আজকে দৃষ্টি কেমন দিয়েছে জানি না, আজকে আমাদের আলোচনাতে ছিল যে তিনি কোনো ফাতোয়া ফারাজ তুলবেন না, তিনি ওসাইমিনের ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে তাইমিয়ার ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে আব্দুল বারের ফতোয়া নিয়ে এসেছেন, স্যার মাযহারের ফতোয়া নিয়ে এসেছেন, ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছেন, এখানে থামানো হয়নি। যদি এরকমই হয় আমরা দোল দিতে পারি, চলে সামনে আসছে। আচ্ছা, তার মানে বোঝা গেল মুহাম্মদ বিন ইসহাকের ওই রেবাত 3 জন নাই ইস্তাদজি, 8 জন, 5 জন বলেছে 11 রাকাত, আর 2 জন বলেছে 13-21, আর দুটো হাদিসই জয়ীফ হানাফি দেওবন্দীদের উসুল অনুযায়ী। তাই ওটা দিয়ে ইস্তেরাব দাবি করা বেলপাকলে কাকের কি এরকম হয়ে যায়। আচ্ছা, ওস্তাদজির অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হয়ে গেছে। প্রথম কথা, 8 টাকাতে তারবি আলহামদুলিল্লাহ, ওটা না মতনি জয়ীফ না মতন না ইস্তেরাব, কোনো কিছু নেই। এবং চ্যালেঞ্জ করেছিলাম যে মানে বিগত দিনে 1284 হিজরির পূর্বে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে কোন মুহাদ্দিস হাদিসটাকে ইস্তেরাব দাবি করে বাতিল করেছে, প্রমাণ দিতে পারেনি। 8টা প্রশ্ন ছিল। আচ্ছা, 20 রাকাত ইতিহাস বললেন, দেখেন 20 রাকাতের ইতিহাস, 20 প্রথমে হয়তো 11 রাকাত তারাবির আদেশ করেছিল ওমর বিন খাত্তাব, পরে হয়তো 20 রাকাত করেছে। তারপরে তিনি স্বীকার করে নিয়েছেন অর্ধেক যে ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন। আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে ছিলই না, কোনোদিনই ছিল না। 1984 প্রথম দাবি। দলিল নামাজের মাসালে কি বলছে দেখেন, ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির আদেশ করেছে, পরবর্তী সময় মানুষেরা 20 রাকাত পড়েছে, ওমরের আদেশে পড়েছে, দেখাতে পারবেন ইনশাআল্লাহ। দেখা দলিল নামাজের মাসালেও তো আছে, ইমাম বাইহাকির ওই কলটা নকল করেছে, যেটা উস্তাদজি ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে কিরাত ভারী হওয়ার কারণে তার রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিলেন, কিরাতকে কমিয়ে দিলেন। তো মানুষজন, জনগণ, তারা ওমরের আদেশে নয়, ওমরের আদেশে নয়, কে বা কারা, তারা 20 রাকাত চালু করেছিল ওমরের জামানায়, কিন্তু ওমরের আদেশে নাই। ওমরের আদেশে কত রাকাত? মালিকের 11 রাকাত, স্পষ্ট প্রমাণ। এখানে দেখেন মালিকি মাযহাবের ইমাম হাবিব মালিকি দলিল নামাজের মাসাল থেকে দেখাচ্ছি যেন একটু পুষ্টিকর বেশি হয় তথ্যগুলো। কি বলছে দেখেন, যে প্রথমে 11 রাকাতই ছিল, মানে ওমরের আদেশ 11 রাকাতই ছিল, কিন্তু তারা কিরাত লম্বা করতেন, ফলে ভারী ঠেকতো। পরে তারা রাকাত সংখ্যা বাড়ালেন, মানে ওমরের আদেশে নয়, জনগণ এমনি বাড়িয়েছে, রাকাত বাড়িয়ে দিয়েছে, কিরাত ছোট করে দিয়েছে, তাই ওটা বাতিল। ইনি বললেন যে ইমাম মালিক ছাড়া নাকি কেউ করেনি। এটা আপনি দেখেন যে ইমাম মালিক ছাড়া কতজন করেছে। ইমাম মালিক ছাড়া টোটাল 7 জন বর্ণনা করেছে, এখানে আমাদের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো ওই দাবিটা ওসমান সাহেবের একটু হাদিসের মতন সম্পর্কে অজ্ঞতাই আছে বলবো, যদি মানে মনে করেন যে না আমি একটু বাড়াবাড়ি করলাম, তো কিছু করার নেই, একটু বলতে হবে। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা, ইমাম মালিক 11 রাকাত গ্রহণ করেনি, এটা খুব জোর দিয়েছে, যদি আজকে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত না। আজকের বিষয় ওমর কত রাকাত তারাবির আদেশ করেছে, ওস্তাদজি মুনকাতে দলিল দিয়েছে, মুত্তাসিল দিতে পারেন আলহামদুলিল্লাহ। আমরা একদম চেন অফ নারেশন গোল্ডেন চেন দিয়েছি। আচ্ছা, ইমাম মালিক 11 রাকাতের আদেশ করেনি, চলেন দেখেন, এটা কিতাব সালাতুত তাহাজ্জুদ, এটা আব্দুল হক আন্দলুসি রাহিমাহুল্লাহর গ্রন্থ। ইমাম মালিকের শাগরেদ, ছাত্র, তার বলছে, কি বলছে দেখেন, এখানে বলছে কলা শাহ বিন আব্দুল আজিজ আন মালিক, মানে ইমাম মালিকের ছাত্র, তিনি রিওয়ায়াত করছেন, কি বলছেন, আল্লাযী আখতারা বিহা, ইমাম মালিক যেটাকে গ্রহণ করেছে, ইখতিয়ার করেছে, কি করেছে, বিহি নাফসি, ইমাম মালিক নিজের জন্য কত রাকাত তিনি করেছেন,
তারপর তিনি বলছেন দেখেন ফি কিয়ামে রামাজান হুয়াল লাজি জামা ইমাম মালে উমর বিন খাত্তাব, যার পরে জমা করেছে উমর বিন খাত্তাব, সেটা হচ্ছে ইহিদা আশারাতা রাকাতান ওয়া হুয়া সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইমাম মালিকের কথা নকল করছে স্বয়ং ইমাম মালিকের ছাত্র। আমি এখানে ইমাম মালিকের ছাত্র ডাইরেক্ট কল, তিনি বলছেন যে ইমাম মালিক যেটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে 11 রাকাত, যেটা ছিল রাসূলুল্লাহ সালাত এবং ওমর বিন খাত্তাব যার পরে জমা করেছে, প্রথম কল। দ্বিতীয় দেখুন এখানে হচ্ছে ইবনে কাসিমের একটা কলমে নকল করে গেছি। ইবনে কাসিম তিনি মালিক থেকে বর্ণনা করছে যে ওমরের জামানায় 36 রাকাত পড়া হতো, 36 রাকাত পড়া হতো, কিন্তু ইমাম মালিক কত গ্রহণ করেছে দেখেন, শেষে লাল দিয়ে দাগানো আছে। তারপরে হচ্ছে আত্তারা ওয়া নাফসি, ইমাম মালিক নিজের জন্য যেটা নির্ধারণ করেছে ইহিদা আশারাত রাকাতান, কিন্তু ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত। মানে ইমাম মালিকের সময় মানুষ 36 রাকাত পড়ছে, কিন্তু ইমাম মালিককে যখন সরকার যখন চিঠি পাঠায়, এই ঘটনা বর্ণনা আছে অনেক জায়গাতেই, তারপরে তাকে যখন বললো যে নামাজের সঙ্গে কি কমিয়ে দেবো, সেই সময় মালিক হচ্ছে তারা পড়তে থাক, কিন্তু আমি নিজের জন্য ফি নাফসি, আমার জন্য ইহিদা আশারাত রাকাতান, আমি 11 রাকাতকে আমি নিজের জন্য গ্রহণ করলাম। মানুষ কি পড়ছে দেখার দরকার নেই, এবং মালিককে কথা মেনে নিন। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা বদরুদ্দিন আইনি হানাফি তিনিও উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে 102 নম্বরে তিনি এই কথা স্বীকার করে নিয়েছেন যে ইমাম মালিক তিনি তার নিজের জন্য 11 রাকাতকে তিনি পছন্দ করেছিলেন, তার জামানায় কে কত পড়েছিল দেখার দরকার নেই। কারণ আমাদের আজকের আলোচ্য বিষয় এটা নয় যে কার জামানায় কত রাকাত পড়েছে, যদি ওটা নিয়ে ডিবেট করতে হয় আসেন পরে একটা সেশন রাখেন, অন্যদিন একটা সময় দেন, আবার আসবো, এটাও প্রমাণ করবেন ইনশাআল্লাহ ওমর বিন খাত্তাব জামানাতে 8 টাকা তারাবি হতো। আজকের আলোচ্য বিষয় ওসমান সাহেব ভুলে গেলে হবে না, ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবির আদেশ করেছেন, ওমরের জামানায় কে বা কারা কত পড়তো, কোন ইমাম কত রাকাতের ফতোয়া দিয়েছে, কে কি বলেছে এটা নয়, হাদিস শাস্ত্রের আলোকে ওমর বিন খাত্তাব কত রাকাত আদেশ করেছে। মুওয়াত্তা মালিকের স্পষ্ট হাদিস 11 রাকাত। আপনি ইসতিরাবের দাবি করেছিলেন, দুমড়ে মুচড়ে গেছে আলহামদুলিল্লাহ, বরং আপনি যে দলিল দিয়েছেন সবগুলো মুনকাতে হাদিসে পেশ করেছেন, এবং আপনাকে যে চ্যালেঞ্জগুলো করা হয়েছিল, আপনাকে যে চ্যালেঞ্জগুলো করেছিলাম সেই চ্যালেঞ্জের জবাব এখন পর্যন্ত আসেনি। যে ইয়াহিয়া কাত্তানের যে বর্ণনা পেশ করেছেন, কাকে আদেশ করেছে হাদিস উল্লেখ নাই। মুওয়াত্তা মালিকের হাদিস দেখেন, দুটো হাদিসকে সম্মানিত দর্শক মণ্ডলী মাইন্ড খুলে রাখেন, ফ্রেশ রাখেন, এক গ্লাস পানি খান, তারপর আলোচনা শোনেন। উনি উমারের 20 টাকা তারাবির আদেশ যে দলিল দিয়েছে, মুনকাতে সনদ বিচ্ছিন্নতা আছে, কাকে উমার আদেশ দিয়েছে সে কথা হাদিসের মধ্যে উল্লেখ নেই। আচ্ছা, আর উমর বিন খাত্তাব মুওয়াত্তা মালিকের সবকিছু মজুদ আছে আলহামদুলিল্লাহ। তারপরেও দেখেন কোন হাদিসটা বেশি মজবুত এবং কোনটা শক্তিশালী, কোনটা চলেন। আচ্ছা, উনি বলছেন অধিকাংশ উলামারা তো ইমাম তিরমিজি কল নকল করলেন যে অধিকাংশ আহলে ইলম তারা কত রাকাত পড়েছে, তারা 20 রাকাতের কথা বলেছে। দেখেন ইমাম তাবারি কথা নিয়ে নেন, তাহলে ইমাম তিরমিজির পাল্টা জবাব তাবারি কল দিয়ে তিনি কি বলছেন, তিনি পরিষ্কার বলছে, ইমাম তাবারি কথা আছে কাসরি মিনাল আহলিল ইলম, অধিকাংশ ওলামারা আহলে ইলমরা, মূর্খরা নয়, আহলে ইলমরা কি করেছে, ইহিদা আশরাতা রাকাত, তারা 11 রাকাতকে পছন্দ করেছে, 11 রাকাতকে, এটা ইমাম কুরতুবীর কল মজুদ আছে। তো এরকম ফতোয়া যদি দিতে চাই এবং আপনিও দিবেন আমিও দিব, আজকের টপিক এটা নয় যে কোন হুজুরে কত ফতোয়া দিয়েছে, জনগণ কত পড়তো, লোকজন কত পড়তো, আজকের আলোচ্য হচ্ছে উমর কত রাকাতের আদেশ করেছে। চলেন, এখানে তিনি কয়েকটা দলিল এখানে 20 টাকাতে আবার দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেখানে দেখাবো। বরং আমি বলবো আচ্ছা 20 টাকাতে তিনি হাদিস আরো তিনি ঝরঝর করে 6খানা হাদিস দিয়ে ফেলেছেন, আমাদের 4টেই মুরসাল। আমি সনদ দেখেন পুরো ঠিক হানাফিকে স্ক্রিনের মধ্যে রেখে দিয়েছি আপনি এই মুহূর্তে। সাইদ বিন ইয়াজিদ থেকে আবু জুয়াবের হাদিস যায়িফ, চলেন এক ঝলক দেখে দেবো শুধু, কারণ এখানে আসলামি আছে, ইব্রাহিম বিন মুহাম্মদ বিন আবি ইয়াহিয়া আসলামি, তিনি পঞ্চম স্তরের মুদাল্লিস রাবি, এবং জেদ বলেছে এ রাবিকে স্বয়ং ইয়াহইয়া ইবনে মাইন হানাফি বলে দাবি করা হয়, তিনি স্বয়ং তাকে কাযযাব বলেছেন, লাইসা বিসিকাতিন, তিনি সিকা নয়, কাযযাব, তিনি মিথ্যুক রাবি দলিল দিয়েছেন। মুস্তাজি হতাশ হয়েছি আলাইহিস সালাম সাহেব। 2 নম্বর আবুল আলিয়ার যে বর্ণনা পেশ করেছে, আবুল আলিয়ার বর্ণনা আবু জাফর রাজি জয়ীফ রাবি, কে বলেছে দেখেন এখানে নাজমুর রায়াত হাফিজ জাইলি কি বলছে, আবু জাফর মুতাকাল্লিম ফি, তিনি বিতর্কিত রাবি, ওয়ালা আলী ইবনুল মাদিনী, তিনি অনেক মানে ইস্তেরাব করতেন, ওয়ালা আহমদ লাইসাবি কয়িন, ইমাম আহমদ বিন হাম্বল বলছে এই আবু জাফর রাজি ইনি হচ্ছেন শক্তিশালী নয়, ওয়ালা আবু জুরা আর রাজি ইয়াহুম কাসিরা অধিকাংশ ভুল করতেন। হাফেজ জাইলাই হানাফি তিনি বলছেন আবুল আলিয়ার হাদিসের যে রাবি আবু জাফর ইনি জয়ীফ রাবি, মুতাকাল্লিম ফি, বিতর্কিত রাবি দলিল দিচ্ছেন মুওয়াত্তা মালিকের সামনে। অবাক দেখেন ইমাম আহমেদ বলছে মুস্তারিবুল হাদিস আবু জাফর রাজিকে পঞ্চম। আচ্ছা, এবং তিনি ইয়াজিদ বিন রোমানের হাদিসটাকে তিনি আবার পেশ করলেন, নতুন পরপর 3টা হাদিসকে ইরসাল বলছে, এক পৃষ্ঠাতে হানাফিদের 3টা হাদিস জয়ীফ, আর এটা আসর সুনানে স্পষ্ট স্বয়ং এখানে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা,
এখানে চতুর্থ বিষয় দেখেন, উনি বারবার ইয়াহিয়া সাইদ আনসারীর হাদিসটাকে উনি বলছেন যে এটা যদিও মুরসাল উমরের জামানায় পায়নি। আমি এখানে 2 মিনিট নেব, যেটা পাওয়ার কথা। জি অবশ্যই, আপনি 2 মিনিট নেবেন। জি আচ্ছা, উস্তাদ জি শুনেন এবং শ্রোতা মণ্ডলী শুনেন, উনি যে দলিলটাকে মজবুত দলিল বানিয়েছেন যে ইয়াহিয়া বিন সাইদ আল আনসারীর এই হাদিস দেখেন, ইমাম হাজম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইয়াহিয়া সাইদ আল আনসারী তিনি মৃত্যুবরণ করেছে ওমর বিন খাত্তাবের 25 বছর পরে। উস্তাদ জি কি দিয়ে মানুষকে মানে এইভাবে যদি রিজাল শাস্ত্র নিয়ে যদি আলোচনা করতে আছেন, মানুষ তো হতাশ হবে, হতাশ হয়ে বাড়িতে ফিরবে। যে এমন একজন হাদিস বর্ণনা করলেন যে ওমর বিন খাত্তাবের জামানায় পেল না, এখন তো এটা প্রমাণই করতে পারলেন না থেকে মুত্তাসিল, এখন পর্যন্ত প্রমাণ করতে পারলেন না, এটা আপনার জন্য আমি এবং উনি বলেন যে ওসুলকে নাকি চ্যালেঞ্জ করিনি, ওসুলকে চ্যালেঞ্জ করেছি। 2-4টে মুস্তালাহুল হাদিস মানে এই গোটা আলোচনার সারমর্ম এটাই হয়ে যাচ্ছে যে এখন মুরসাল হাদিস দলিল কি দলিল না, মুরসাল হাদিস দলিল কি দলিল না। আরে যদি তর্কের খাতে ধরে নি মুরসাল হাদিস দলিল, মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেনের সঙ্গে টেক্কা দিতে পারে? ধরেও নি ফর সেক অফ আর্গুমেন্ট, কোথায় কি আর কোথায় কি যে ধরেও নি। তারপরে দেখেন এখানে আরেকটা উনি বললেন যে ওমরের জামানাতে পড়ার কথা, যদি ওমরের জামানার কথা হয় আমরা তো দলিল দিয়ে দিতে পারবো যে ওমরের জামানাতে সাহাবীরা ইয়াহিয়া সাইদ আল কাত্তানের মতো সাহাবীরা তিনিও 11 রাকাত তারাবি পড়েছেন, এই মর্মে অনেকগুলো দলিল আমরা দেখে দিতে পারবো। আমি এক ঝলক শুধু দেখে দেবো, তিনি যেহেতু অনেক সাহাবীদের কথাও তিনি দলিল হিসেবে নিয়ে এসেছেন যে তারা কোন কোন জামানায় তারা পড়তো। আচ্ছা চলেন, আচ্ছা এখানে ইয়াহিয়া সাইদ আল আনসারীর যে রিওয়ায়াত নিয়ে এসেছে দেখেন, আমি এখানে 4 জন এখানে রেখে দিচ্ছি, এখানে 4 জনের নাম দেখেন। আচ্ছা ইয়াহিয়া সাইদ আল আনসারী রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে ওমরের জামানায় আমরা 20 টাকা তারাবি পড়তাম। ও ইয়াহিয়া সাইদ আল কাত্তান উনি যে দলিল দিয়েছে, আমি আরেকটা দলিল দিলাম খনন করার জন্য। উনি ইয়াহিয়া সাইদ আল কাত্তান যে দলিল যে এখানেও এর হচ্ছে মুসনাদ ইবনে আবি শাইবা 7671 নম্বর হাদিস, তিনিও বলছেন যে ইহিদা আশরাতা রাকা ওমরের জামানায় আমরা 11 রাকাত পড়তাম আলহামদুলিল্লাহ। আরেকটা দেখেন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ তিনিও বলছেন যে ওমরের জামানায় আমরা 11 রাকাত পড়তাম। শেষ হয়েছে 2 মিনিট। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে 2 আলোচকই আপনারা মাঝখানে কিছু আমার কাছে মনে হয়েছিল যে আপনাদের আলোচনাটা প্রাসঙ্গিক, যার কারণে ফতোয়া বিষয়টা নিয়ে আলী হাসান ওসামা আলোচনা করেছেন। এটাকে বিপরীত করে আবার ব্রাদার রাহুল হোসেন আপনিও ইমাম মালিকের কিছু বিষয় নিয়ে আসছিলেন। আমি বলবো যে আপনারা দুজনই জেনেছেন। তো যাই হোক, আমি একেবারে আলী হাসান ওসামা আপনার খণ্ডনের শেষ পর্ব, তারপরে আপনারা পাচ্ছেন না। তবে হ্যাঁ, এখানে আমরা আশা করবো বা রিকোয়েস্ট থাকবে যে প্রসঙ্গিকের মধ্যে আমরা কথা বলবো। জি জি, শোনা যাচ্ছে আমাকে? জি আপনাকে শোনা যাচ্ছে, আপনি বললে আমি টাইমটা স্টার্ট করে দেব। হ্যাঁ শুরু করেন। জি ওকে, 9 সেকেন্ড 10 সেকেন্ড। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ব্রাদার রাহুল ভাইয়ের ব্যাপারে আমি একটা হতাশা প্রকাশ করছি। এই লিখিত সাজানো গোছানো ফরম্যাট দিয়ে আমার কথাগুলো খণ্ডন করতে চাইলে সবচেয়ে বড় যে ঝামেলাটা আপনি পড়েছেন, আমি কথা বলি 50টা আর আপনি লিখিত ফরম্যাট থেকে সেই আগে চর্বিত চর্বণটা সাজিয়ে রেখেছেন এবং 3 বছর থেকে বয়ানও যা বলছেন সেগুলোই টেনে টেনে আপনি শুধু আগের কথাগুলোই করেন, অথচ অধিকাংশ পয়েন্ট আপনি বোঝেনই না, না ইচ্ছাকৃত এড়িয়ে চলেন, আমি ধরতে পারি না। দ্বিতীয় বিষয় হলো আপনি বলেন আমি ফতোয়াটা নিচ্ছি, আমি কোনো প্রসঙ্গে ফতোয়াটা নিই, আমি উসুল বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি মত দিয়েছেন, আলেমরা কি মত গ্রহণ করেছেন সেটা তো আমি বলিনি। আমি তো দেখিয়েছি ইমাম তিরমিজি এই বক্তব্যটা বলেছেন যে রুয়ান ওমর থেকে বর্ণিত হয়েছে 20 রাকাতের কথা, এই প্রসঙ্গে এনেছি। আপনি কথা না বুঝেই সেই লিখিত ফরম্যাটে খণ্ডন করতে গেলে এটা ভুল করবেন, শুধু আবেগী কথা দিয়ে তো হবে না। আর শুধু জুবায়ের আলী জাই, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনাদের শুধু হাওয়ালাগুলো থেকেই ওই কপি পেস্ট করে আপনি একটা ফরম্যাট সাজিয়ে রাখলে সব কথা খণ্ডন করতে পারবেন না। এখন আপনি বারবার বলছেন যে আপনি একটা সনদ দেখান যেটা ইনকিতা নাই। আরে ভাই, আপনি তো উসুলের আলোকে কথায় আসবেন। আপনি তো, আমি যে উসুলগুলো শুনলাম ইতিমধ্যে 8-10টা উসুল শোনানো হয়ে গেছে, আপনি উসুলের কোনো ধার ধারছেন না। আপনি মুরসাল নিয়ে শুধু মুকাদ্দিমায়ে মুসলিম থেকে একটা হাওয়ালা দিয়ে দিলেন, বা শেষ, যেন মুরসাল নিয়ে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলেই নেই। তো যাই হোক, আমি এগুলোতে আসবো। আমি প্রথম শুরু করি, আপনি দাউদ বিন কায়েসের যেই বক্তব্যটা দিলেন যে দাউদ বিন কায়েসের এই বক্তব্যের মধ্যে এখানে আদেশের কোনো কথা নেই। আসলে আপনি আরবি কতটুকু পারেন আমি জানি না, আপনি আরবি মতনগুলো পড়েন না, ইচ্ছাকৃত কিনা আমি জানি না, যে মতনের ভুল থেকে বাঁচার জন্য কিনা, হতে পারে, হলে হতে পারে, অন্য হিকমত থাকতে পারে, সময় বাঁচানোর ব্যাপারে হতে পারে। আপনি এই বাক্যটার অনুবাদটা করে দিয়েন আমাকে, যে দাউদ বিন কায়েসের রিওয়ায়াতের মধ্যে যা আছে যে আন্না উমর জামা الناس في رمضان على ابي بن كعب وعلى تميم الداري على 21 রাকাতান, এই জামাআর সাথে আলা
অব্যয়যোগে যখন বলা হয় জামা উমারু, ওমর মানুষকে জমা করেছেন কোন ব্যাপারে, আলা ইহদা ওয়াইশিন রাকাতান, 21 রাকাতের ব্যাপারে, তখন এর দ্বারা কি বোঝায় যে ওমর আদেশ করেন নাই, ওমর কিছু বলে নাই, তারা নিজেদের থেকে পড়ে নিয়েছেন। এই অনুবাদটা এটা কোন ডিকশনারির আলোকে করলেন পৃথিবীতে? এটা কি মেড ইন ইন্ডিয়া না মেড ইন বাংলাদেশ? এটা আমাকে অনুগ্রহ করে আপনি দেখাবেন। আর আপনি বললেন যে 8 জন বর্ণনা করেছেন, শুধু ওই 3 জনই না। আমি তো 3 জন প্রসঙ্গে আর 8 জন প্রসঙ্গে বলিনি। আমি তো কথাটা বলেছি এই প্রসঙ্গে যে ওনাদের বর্ণনাগুলোর মধ্যে ভিন্নতা আছে, ইস্তেরাব আছে, এই প্রসঙ্গে আমি কথাটা টেনেছি। আপনি মোহাম্মদ বিন ইসহাককে টানলেন এবং তাকে নিয়ে বড় করে কথা বললেন, অথচ মোহাম্মদ বিন ইসহাক তো আমি সিরেফ মনে হয় 5 সেকেন্ড একটা বাক্য হিসেবে উদাহরণ হিসেবে দেখিয়েছি। আমি মূল আপনাকে সাংঘর্ষিক দাঁড় করিয়েছি দাউদ বিন কায়েসকে। দাউদ বিন কায়েসের এই সনদটাকে আপনার পক্ষে সম্ভব না এটাকে জয়ীফ বলে প্রমাণ করা, এটা সুনিশ্চিত ভাবে। আর আপনি শুধু এটা বারবার বলছিলেন যেখানে আদেশ কথা নাই, আদেশ কথা নাই, আপনি একই রকম কথার মধ্যে দেখেন না যে ইস্তেরাব আছে কিনা। আরে ভাই, এখানে তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ওনার থেকে যারা বর্ণনা করেছে কারো বর্ণনার সাথে কারো বর্ণনা মিল নেই। এক জায়গায় আদেশের কথা আছে, আরেক জায়গায় আদেশের কথা নেই। এক জায়গায় আমলের কথা আছে, আরেক জায়গায় আবার আমলের কথা নেই, শুধু আদেশের কথা। এখন আদেশ নিয়ে আপনি 8টা কেন, আদেশ নিয়ে শুধু দুটোই দেখতে পারবেন। ইমাম মালিকের যে সনদটা আনলেন সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সনদের মধ্যে আছে যে তিনি আদেশ দিয়েছেন, আর দাউদ বিন কায়েসের মধ্যে আছে যে আদেশ দিয়েছেন। কিন্তু এখন দাউদ বিন কায়েসের এই সনদের মধ্যে জামা আলা এটা যোগ করলে অর্থ এটাই দাঁড়ায় যে ওমর মানুষকে 21 রাকাতের ব্যাপারে একত্রিত করেছেন। তাহলে এটা কিভাবে সম্ভব যে একই হাদিসের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে 21 রাকাত, আর এক জায়গায় বলা হচ্ছে 11 রাকাত? যদি হাদিস ভিন্ন ভিন্ন হতো, ভিন্ন ভিন্ন বর্ণনাকারী থেকে, আমরা তাহলে ধরতাম না এটা জামানার ভিন্নতা। লেকিন এরকম তো কোনো ব্যাপার ঘটেনি। সুতরাং এটা গায়ে পড়ে করা হয় না। আর সাত বর্ণনা কাকে বলে? দাউদ বিন কায়েসকে আপনি কোন পর্যায়ে দাঁড় করিয়ে আপনি সাজ এখানে বলবেন, বা আপনি এটাকে ওইটার সাথে সাংঘর্ষিক করবেন? যদি এক রিওয়ায়াতের মধ্যে সংখ্যা কম পাই আর এক রিওয়ায়াতের মধ্যে সংখ্যা বেশি পাই, তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম আছে? এটা তো আপনার ফতোয়ার আলোকেই করতে হবে। আপনি তো মন করা একটা বললে হবে না। আর কিছু কথা তো আপনি বলেছেন একদম মানে সনদ ছাড়া, যেগুলোর কোনো সনদই নেই। আপনি ইমাম মালিকের একটা ফতোয়া আনলেন, হলো তার এক শাগরেদ বলেছেন, তার শাগরেদ থেকে কি আপনি শুনেছেন না কিতাবের লেখক ডাইরেক্ট শুনেছে? মাঝখানে সনদগুলো গেল কোথায়? আর আপনি মাযহাব নিয়ে কথা বলতে চাইলে মাযহাবের ব্যাপারে মূলনীতিগুলো তো আপনার জানা থাকা দরকার। ধরেন মালিকি মাযহাব নিয়ে আমি 100টা মত পেলাম, তাহলে আমি কোন মতটা চূড়ান্ত ধরবো? এখন ইমাম মালিক থেকে একটা বিশুদ্ধ মত দেখাতে পারবেন না যে ইমাম মালিক রহমতুল্লাহ আলী কোথাও আপনাদের মতামত দিয়েছেন। আপনি হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী, আপনাদেরও পছন্দের ব্যক্তিত্ব, তার কিতাব থেকেও আপনারা দেখে নিতে পারেন, অথবা তার হাওয়ালা আমি বাক্য বলে দিচ্ছি। তিনি লিখেছেন ইতিমাদুহুম ফিল আহকাম ওয়াল ফাতওয়া আলা মা রাওয়াহু ইবনুল কাসিম আন মালিক সাওয়াউন ওয়াফাকা মা ফিল মুওয়াত্তা আম লা, যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে ইবনুল কাসিম যেটা বর্ণনা করবে ইমাম মালিক থেকে সেটাই গ্রহণযোগ্য, এবং সেটা মুওয়াত্তা কিতাবের মধ্যে যা আছে তার সাথে মিলুক বা না মিলুক, এটা হলো মাযহাবের মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এটা তাজিলুল মানফা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। তো ওনার শাগরেদ ইবনুল কাসিম বলেন, ইবনে আইমান বলেন, তাদের থেকে কোথাও আপনি আত্রাগাতের দূরতম কথাও দেখাতে পারবেন না। আত্রাগাতের কথা আল্লামা আইনি যেটা এনেছেন, সৈয়দী যেটা এনেছেন, আপনি সৈয়দীটা তো আনেননি, এটা আপনার নজরে পড়ে নেই হয়তো, যে জায়গা থেকে কপি পেস্ট করেছেন। নাহলে এর বিপরীতে আমি আপনাকে, যদি 100 চান আমি 100 হাওলা আপনাকে দিয়ে দিতে পারবো। যদি আপনি বলেছেন যে আলাদা ডিবেটের আয়োজন করলে, তো ঠিক আছে, করতে পারেন। তো ইমাম আইনি বলেছেন, ইমাম সৈয়দী বলেছেন, বেসনদ কথাবার্তা কোথাও দলিলযোগ্য হবে না। তো মোহাম্মদ বিন ইসহাক ওখানে ফ্যাক্টর না, আর অন্য লোক ফ্যাক্টর না। আর আপনি বলছেন যে আমরা দেওবন্দিরা গায়ে পড়ে দাবি করি মুস্তারিদ, আর কেউ দাবি করে না, কেন? আপনি তো আহলে হাদিস ঘরে না। তো আপনাদের পিস পাবলিকেশন থেকে বই প্রকাশিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে। এই বইয়ের 222 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাকে শোনাচ্ছি। তার শাসন আমলে, তার মানে ওমরের কথা চলছে, 11 রাকাত এবং 21 রাকাত তারাবি সালাতের প্রমাণ পাওয়া যায়। সাহেব রাদিয়াল্লাহু আনহু তৃতীয় ছাত্র মুহাম্মদ ইবনে ইউসুফ উপরোক্ত কথাগুলোর বর্ণনাকারী। হাদিসের মূল সূত্র অনুসারে একই রাবীর একই বিষয়ে পৃথক পৃথক মত প্রকাশ করা বিশুদ্ধ হওয়ার অন্তরায়। সুতরাং 20 রাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত। তাহলে ইস্তিরাবের কথা, ইখতিলাফের কথা কি আমরা টানলাম নাকি আপনাদের লোকেরাও এটা টেনেছে? এটা তো আপনাদের স্পষ্টভাবে দেখা দরকার। আর আপনি বারবার শুধু এই প্রসঙ্গগুলো তো এখানে অপ্রাসঙ্গিক কথা টানলে হবে না, যে গোল্ডেন চেইন, গোল্ডেন চেইন। আরে গোল্ডেন চেইন নাকি এটা ডায়মন্ডের চেইন নাকি হলো এটা রূপার চেইন, সেটা তো আমাদের দরকার না। আমাদের দরকার হলো আপনার এখানে 5টা জিনিস তো এক রাখতে হবে। আপনি শুধু আমাদের কথা প্রসঙ্গে বলছেন যে সনদের মধ্যে কোনো ইনকিতা নাই, আপনারা প্রমাণ করেন। আরে সনদের মধ্যে তো ইনকিতা বাস্তবই নাই। আপনি যে ইনকিতা আপনার চোখে দেখতে পাচ্ছেন, এটা আপনার পড়াশোনা কম থাকার কারণে হচ্ছে। না হলে আমি তো উসুলের আলোকে দেখালাম, উসুলগুলো তো আপনি খণ্ডন করতে পারেননি এবং সম্ভাবনা। তো যার কারণে
সনদের মধ্যে তিনটা তো আমি তো শুধু গায়ের জোরে বললে তো হবে না। তো হাদিসটা যারা বলেছে হাদিস সহিহ হওয়ার জন্য এই 5টা শর্ত, সেই ইমামরাই, এটা অন্য কোনো ইমাম না। আমি আজিব গারিব কারো নাম টানি নেই বা আমাদের কোনো বড় হুজুরের নাম টানি নেই, তারাই এই মূলনীতিটা দাঁড় করিয়েছেন। তো সুতরাং এটাকে আপনি গায়ের জোরে অথবা চাপার জোরে বা একটা হাসি দিয়ে ফেলে দেওয়ার মতো বিষয় না। তো আবার কিছু আলোচনা টেনেছেন একেবারে অপ্রাসঙ্গিক, যেমন ওমর কাকে আদেশ দিয়েছেন। আচ্ছা, ওমর আপনাকে আদেশ দিল বা আমাকে আদেশ দিল, কাকে আদেশ দিল এটার সাথে কোন বিষয়ের সম্পর্ক? এখন রাজুলান, এই রাজুলান শব্দটা যদি এমন হয় যে পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারলো না যে রাজুলানটা কি উবাই বিন কাব নাকি তামিমদারি নাকি অন্য কোনো সাহাবী, এটা কি সমস্যা? আমাদের তো আলোচ্য বিষয় এটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কত রাকাতের আদেশ করেছেন, 8 নাকি 20। 8-এর পক্ষে আপনি যে দলিল দিয়েছেন সেই দলিলটা মুস্তারিদ একটা রিওয়ায়াত, যে রিওয়ায়াতটা গ্রহণযোগ্য না। আপনাদের কিতাবের মধ্যে লেখা আছে যে না, এই রিওয়ায়াতটা দলিলযোগ্য হয় না। তো সুতরাং এটা তো আমাদের এখানে টেনে লাভ নেই। তার মধ্যে আরো কিছু আলোচনা টেনেছেন একেবারে প্রাসঙ্গিক, যে এমন জিনিস দেখান, এমন জিনিস দেখান, অমুকের আগে কে করেছে, তমুকের আগে কে করেছে, মাদানী রাউই, সিলসিলাতুল জাহাবিয়া, গোল্ডেন চেইন ইত্যাদি। এগুলো দেখানো না দেখানো তো মূল বিষয় না। আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন আমিও চাইলে আপনাকে 100টা করতে পারি, কিন্তু আমি পূর্বের অংশগুলোতে একটা অপ্রাসঙ্গিক কথা বলিনি। অতি অল্প সময়ের মধ্যে শুধু আপনাকে আমি মূলনীতিগুলো বলেছি, লেকিন আপনি যেহেতু আগে একটা ফরম্যাট সাজিয়ে এনেছেন, তো যার কারণে মূলনীতিগুলো আপনি করেননি। এই যে আবু জাফরকে নিয়ে আপনি মাঝখান থেকে কথা প্রসঙ্গে টেনেছেন, যদি আমি এগুলো মূল দলিল দেইনি। আরো মজার বিষয় হলো আপনি এমন কিছু খণ্ডন করে দিয়েছেন যেটা আমি বলিই নাই। আবার আমি যেটা বলেছি এমন অধিকাংশ পয়েন্ট দিয়েছেন বাদ দিয়ে কয়েকটা রিওয়ায়াত বললেন যে আপনি এটা বলেছেন, আমি হতাশ, অথচ এটার জবাব এটা, অথচ সেটা আমি বলিনি। তো মাঝখানে আবু জাফরকে টেনে এনেও আপনি দাঁড় করিয়ে দিলেন যে আবু জাফর এটা সর্বসম্মতিক্রমে যায়িফ, কিছু কারণও টানলেন, অথচ আবু জাফর মুখতালাফ ফিহি যায়িফ না। যদিও এটা মূল আলোচনা, প্রাসঙ্গিক ভাবে বলছি, মুখতালাফ ফিহি যায়িফ না, তাকে নিয়ে ইখতিলাফ হওয়া ভিন্ন জিনিস আর চূড়ান্ত ভাবে যায়িফ হিসেবে স্বীকৃত হওয়া ভিন্ন জিনিস। আপনি যে মত টানলেন এই মতের মধ্যেও তো আপনি মিস্টেক করেছেন। দেখা যাচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ এক্ষেত্রে এই কাজটা করেছেন, সদুকুন এই শব্দটা বাদ দিয়ে পরবর্তী যে কথাটা তিনি ভুল করেন ইত্যাদি, তার মধ্যে সমস্যা, ওই কথাটা টেনেছেন। তো সদুকুন হুকুমটা বাদ দিয়ে দিয়েছেন। অথচ আবু জাফরকে নিয়ে যদি দেখেন, ইয়াহয়া ইবনে মাইন সিকা বলেছেন, ইবনু আবি মারিয়াম বলেছেন তার হাদিস লেখা যাবে, সমস্যা নেই। ইবনুল মাদিনী বলেছেন সে আমাদের দৃষ্টিতে সিকা, ইবনু আম্মার মাউসিলি বলেছেন সিকা, আবু হাতিম বলেছেন সিকা সাদুক সালিহুল হাদিস, জাকারিয়া সাজু বলেছেন সাদুকুন লাইসা বিমুতকিনিন, ইবনু আদি বলেছেন লাহু আহাদিসু সালিহা ওয়াকাদ রাওয়া আনহু الناس واحاديثها عامتها مستقيمه وارجو انه لا باس به। ইবনু সাদ বলেছেন কানা সিকা, হাকিম বলেছেন সিকা, ইবনু আব্দুল বার বলেছেন হুয়া ইনদাহুম সিকা আলিমুন বিতাফসিরুল কোরআন। এগুলো আরো দেখতে পারেন আপনি তাহযিবুত তাহযিব 10 নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠা। তো আবার তার থেকে কি কি দুর্বল বর্ণনা, এগুলো আলাদা লিস্ট আপনি পাবেন হাফিজ ইবনে আদির কিতাবের মধ্যে আল কামিল, যেটা 5 নম্বর খণ্ড 255 পৃষ্ঠা। সেখানে দেখবেন এই তারাবি সংক্রান্ত একটা তিনি টানেননি। তো বারবার আপনি মুরসাল মুরসাল এই গায়ের জোরে মুরসাল সাব্যস্ত করে দিয়েই কথা তো শেষ না। আমরা যে মূলনীতিগুলো বললাম, আর এটাও আমরা দেখালাম যে সনদ কোথাও সহি না হওয়ার পরও সেই ক্ষেত্রে আপনার হুকুম আরোপ করে দেওয়া হয় যে এই জিনিসটা যেহেতু উম্মতের ব্যাপক আমলের মধ্যে আছে, কখনো কখনো সেটাকে আমলযোগ্য বানিয়ে দেওয়া হয়। এটা মানে ইমামদের সর্বসম্মত একটা উসুল, যদি আমরা এগুলোকে কোনোটাকে মূল ধরি নেই। আপনি তো এখানে বলতে চাচ্ছেন আপনার মূল কথাই এটা যে ইয়াহইয়া বিন সাঈদ হয়তো কোন আলতো ফালতু রাওয়ী থেকে এনেছেন এবং হাদিসের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে, অথচ প্রথম ধাপের মূলনীতিগুলোর মধ্যে আমরা যা বলেছি এখানে আপনার কথাগুলো খণ্ডন হয়ে যায়। পাশাপাশি সেই জামানার আমলগুলোকে আপনি যেভাবে উড়িয়ে দিচ্ছেন যে যার যেভাবে মনে হচ্ছে আমল করেছে, লেকিন এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ হয়তো ছিল না। আপনি খেলাফতের জামানা দেখেন নাই, নরেন্দ্র মোদীর জামানা দেখেছেন, এই হিসাবে আপনার এমন মনে হতে পারে যেখানে সাহাবীরা বলছেন যে সাহাবীরা আমল করতেন, কানু ইয়াকুমুন অথবা কুননা নাকুমু, আমরা আমল করতাম। তো তারা সকলে আমল করতেন আর খলিফা এখানে কিছু জানতো না, কিন্তু কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অনেক বিষয় পর্যন্ত খলিফা জেনে যাচ্ছে। এটা তো অদ্ভুত ব্যাপার। খেলাফতের জামানার ব্যাপারেও যে বেদাত ওমরের জামানায় চলছে, যে ওমর একেবারে হুদাইবিয়ার সন্ধি হলো যে গাছের নিচে সেই গাছ কেটে দিয়ে আসছে, হাজরে আসওয়াদ চুমু খাওয়ার সময় পর্যন্ত ক্লিয়ার ভাবে বলছে যে আমি এই আকীদা পোষণ করি না তুমি কারো ক্ষতি করতে পারো, উপকার করতে পারো, বরং আমি এজন্য করছি তোমার গায়ে চুমু খাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন এই কারণে। তো আপনি যে কথাগুলো বললেন একটা নতুন কথা আসলে আমি পাইনি। এগুলো হাফেজ জুবাইর আলী যায়েদ কিতাব যদি কেউ পড়ে বা শাইখ আলবানী সালাতুত তারাবি পড়ে অথবা আপনার আব্দুর রহমান মোবারকপুরি সাহেবের কিতাবগুলো পড়ে, ব্যাস ওই যা বলেছে আপনি ঘুরে ফিরে সেই কথাগুলোই বলেছেন। বাকি মজার একটা বিষয় হলো আমি এমন অনেক উসুল টেনেছি যেটা হয়তো আপনার কমন পড়েনি, তো যার কারণে আপনি এই জিনিসগুলোকে পুরো স্কিপ করে চলে যাচ্ছেন। তাইসির মুস্তালাহিল হাদিস, আর এই পৃথিবীর ইতিহাসে হাদিসের ইসতিলাহ নিয়ে কি এই কিতাবটা এই মাত্র কয়েকদিন আগে লেখা হলো? এর আগে 1500 বছরে হাদিসের ইসতিলাহের উপরে কোনো কিতাব লেখা হয়নি। আপনি মুরসালের সংজ্ঞা দেখাচ্ছেন,
যে মুনকাতি হাদিস কারো মতে গ্রহণযোগ্য না। আচ্ছা, কোন পর্যায়ে মুনকাতি গ্রহণযোগ্য না? খালি শিরোনাম দিয়ে হুকুম লাগিয়ে দিলেই হয়? তাহলে ইমান ভঙ্গের কারণ যে 10টা শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, এগুলো শিখে শিখে সবাই ফারেজি হবে এভাবে, যে জাদু করে ব্যাস সেই কাফের হয়ে গিয়েছে, যে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করে, কোনো শর্ত নাই, কোনো হদ নাই, কোনো কয়েদ নাই, ভালোভাবে কাফের হয়ে গিয়েছে। তো এভাবে শিরোনাম দেখলে তো মুশকিল। এগুলোর ব্যাখ্যা তো ইমামদের থেকেই নিতে হবে। বক্তব্য যাদের থেকে নিবেন, আপনার বক্তব্যের ব্যাখ্যা তো তাদের থেকে নিতে হবে। আর আপনি বললেন যে আমি কথা প্রসঙ্গে মেনে নিয়েছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুরুতে 11 রাকাতের আদেশ দিয়েছিলেন। এটা তো আমি আমার বাক্যগুলোকে খেয়াল করেন না, আমি কি বোঝেন না, আমি ধরতে পারি না, নাকি আপনি পয়েন্টগুলো নোট মানে লিখে না রাখার কারণে এমন ঝামেলা হচ্ছে সেটা বুঝতে পারি না। যে দেখা যাচ্ছে যে এটা তো আমি বলেছি তর্কের ক্ষেত্রে, যদি মানে অনেক কথা আমি দুইভাবে জবাব দিয়েছি, জবাব ইলজামি, জবাব তাসলিমি, ইলমি উসুলের আলোকে। তো দুইভাবে জবাব দেওয়ার কারণে আপনি আগের পরের কথা বাদ দিয়ে মাঝখান থেকে একটা অংশ টান দিলে তো হবে না। আর কোন মুনকাতি, কোন মুরসাল, কোন ক্ষেত্রে কি হুকুমে যাবে, এটা তো আপনাকে শাস্ত্রীয় আলোকে বুঝতে হবে। আপনি যে কোনো জিনিস শুধু একটা ব্যাস গোল্ডেন চেইন, মাদানী রাউই অথবা বুখারী মুসলিমের শর্তে উন্নীত ইত্যাদি ইত্যাদি একটা বলে দিলেন, ব্যাস হয়ে গেল। বিষয়টা এমন না। যেহেতু আলোচনা আমাদের শাস্ত্রীয় বিষয়, এটা কোনো মাযহাবী তাকলিদি বিষয় না যে মুখোমুখি রেফারেন্সে আমাদের কথা বলতে হবে। ইবনে উসাইমিনের হাওয়ালায় আপনি বললেন যে আমি কয়েকটা কথা টেনেছি, ওখানে আমি ইবনে উসাইমিনের হাওয়ালায় টানি না, শেখ সালেহ আল মুনাজ্জিদের হাওয়ালায় টেনেছি। এটা আবেগে আপনি কয়েকবার এটা উচ্চারণ করেছেন। আর এখানে আমি তার ফতোয়া দেখাইনি, আমি এখানে ফতোয়া উল্লেখ করার জন্য বসিও নেই আপনার সামনে। এখানে আমি দেখিয়েছি যে তারা সকলে বিআমরিহি, অর্থাৎ এটা যে ওমরের আদেশে হয়েছে এই বিষয়টা তারা অস্বীকার করে নিয়েছেন। তো সুতরাং মানে যে জিনিসগুলো আপনার স্পষ্ট, তো সেই জিনিসগুলোকে গায়ের জোরে তো আপনি প্রমাণ করে নিতে পারবেন না যে না এই জিনিসটা, এই প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিলাম, এটার জবাব দেন, ওটার জবাব দেন, ওটার জবাব দেন, না দিলে ব্যস্ত হলে সাব্যস্ত হলো আমার কথাই ছবি। বিষয়টা তো এমন না, শাস্ত্রীয় মূলনীতি। আপনি এই আলোচনা শেষ হওয়ার পর ঠান্ডা মাথায় বসেন, আমি নতুন কোনো কথা আপনাকে ছুড়ে দিচ্ছি না, যেহেতু আপনি খণ্ডন করার সময় পাবেন না, এটা আসলে আদবের দাবি না। ছুড়লে আমি ছুটতে পারি, আপনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন কৌশল হয়তো আপনি করবেন, আমরাও বুঝি না, এত বোঝার দরকার নেই। আমার ব্যাপারে খারাপ ধারণা আপনি অযৌক্তিক ভাবে রাখারও কোনো কারণ নেই। আর আমি তো আপনার মতো পুরোনো ডিবেটারও না যে এখানে ডিবেটের কৌশল খাটিয়ে আমি আপনাকে পরাজিত বা অপমানিত বা লাঞ্ছিত করতে চাবো না। আপনি আমার দিনী ভাই, মহব্বতের ভাই। আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যে কাজ করেন আমি এগুলোকে শ্রদ্ধা করি এবং উৎসাহ দিয়ে দোয়াও করি। আগামীতে আমি আশা রাখি আপনি কাজগুলো কন্টিনিউ করবেন। তো সুতরাং আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ভিন্ন কিছু নেই। আল ওয়ালা আল বারা, এই আকীদাই তো আমরা ইসলাম থেকে লালন করি। তো সুতরাং অপ্রাসঙ্গিক কথা না টেনে আপনি মূলনীতির আলোকে বিষয়গুলো বোঝেন। প্রয়োজনে আপনি এই ভিডিওটা এটা শেষ হওয়ার পরও লাইভ স্ট্রিমিং আপনি ঠান্ডা মতো 10 বার শোনেন, 20 বার শোনেন, প্রয়োজনে মুযাকারা করেন। কোন ভুল যদি আপনার কাছে মনে হয় আপনি স্বীকার করে নেন, সমস্যা নেই। আর যদি মনে হয় না ভুল না, আপনারটা সঠিক, ঠিক আছে, আপনি স্থির থাকেন। বাকি সারা দেশ তো দেখছে, তারা বিষয়গুলো সঠিকভাবে বিবেচনা করবে। আমরা তো এখানে কোনো বিচারক নির্ধারণ করে বসিনি। তো যার কারণে পুরো দেশ এটা কমন সেন্স দিয়ে বিবেচনা করবে। জাযাকাল্লাহ। আমি সেকেন্ড সময় অতিরিক্ত নিচ্ছি। জি, মুফতি আলী সাহেব, আপনি চাইলে 2 মিনিট ইউজ ব্যবহার করতে পারতেন, আপনাকে আপনি করেন। ব্রাদার রাহুল বলেন যে আমাদের খণ্ডন যে 2টি পর্ব ছিল, 2টি শেষ হয়েছে। এখন আপনারা শুধু 5 মিনিট করে সময় পাবেন। এটা হচ্ছে রিভিউ পর্ব, অনুসংখ্য পর্ব। এই পর্বে আপনারা 5 মিনিট করে আলোচনা করতে পারবেন, নতুন কোনো তথ্য আপনারা অ্যাড করতে পারবেন না এই পর্বে। হ্যাঁ, আমি ব্রাদার রাহুল হোসেন আপনার কাছে যাব এবং আপনি বললে আমি আপনার টাইমটা শুরু করব। জি, শুরু করুন। জি, সো বিসমিল্লাহ। তো শেষ থেকে শুরু করি। ওস্তাদ জি বারবার কয়েকবার অভিযোগ করলেন বারংবার যে আমি জুবাইর আলী জাই আর আলবানির বই পড়ে এসে বসে পড়েছি। কার বই থেকে ইলম নিয়েছি? সালাফদের থেকে। তোমরা ইলম দেবো, তাই তো? আলেমদের কাছ থেকে, কোনো জাহেলের কাছ থেকে তো নিইনি, তাই না? আমি তো আপনাকে বলতে পারি যে মাওলানা আব্দুল মালিক সাহেবের বই থেকে ঢের প্রমাণ দেখিয়েছি। তো তার কাছ থেকে জ্ঞান নিয়েছি, আপনার কাছ থেকে জ্ঞান নিই। বিভিন্ন জায়গা থেকে জ্ঞান নিই আমি। জ্ঞান আমার উপরে এলহাম আসবে না, এটা অন্তত আপনি মানেন যে আমার প্রতি এলহাম আসবে না। আলেম ওলামাদের বই পড়েই আমাদের এখানে আসছে, এসে আলোচনা করা। এখানে এতরাজ করার অভিযোগ মানে আমি বুঝলাম না। 2 নম্বর, তিনি বললেন যে আমি নাকি এমন কিছু অভিযোগের জবাব দিয়েছি, যেহেতু আগে থেকে স্লাইড তৈরি করে রেখেছি, এই জন্য নাকি আমি তাল খুঁয়ে ফেলেছি। আমি অবাক হয়েছি, যে ভাবলাম যে ওস্তাদ জি হয়তো অনেক কিছু মানে একদম ইলমে হাদিসের অনেক কিছু নিয়ে আসবে। এর সঙ্গে অবাক হয়েছি, না, কিছুই নিয়ে আসেনি। একটা মুত্তাসিল সনদই পেশ করতে পারেনি। তার জন্য আমি অনেক কিছু ভেবে অনেক কিছু রেডি করে গেছি। দুর্ভাগ্য যে আমি যা রেডি করেছি তার 30% দলিল দিতে পারিনি। আমি একদম নিশ্চিত, আমি যদি আজকে ওসামা যে উস্তাদজির মানে ওসামার জায়গাতে থাকতাম, উস্তাদজির পক্ষে থাকতাম, তাহলে আমি এর চাইতে ঢের দলিল দেখাতে পারতাম। ঢের দলিল দেখাতে পারতাম। আমার কাছে 20 টাকার পক্ষে আরো অনেক দলিল ছিল, অনেক দলিল, কিন্তু উস্তাদজি দিতে পারেনি, না দেয়নি, না কি আমি বুঝলাম না। তো যাই হোক, সেটা একটা আলাদা বিষয়।
এখানে লাস্টে তিনি ঘুরে দিলেন যে এটা ইনকেতা। ইনকেতা কেমন ইনকেতা? জি, আপনার চেয়ে অনেক বড় বড় উস্তাদজিরাই তো আমাকে শিখে দিয়েছে এটা ইনকেতা। যেন দলিল নামাজে মাসাল বইতে দেখালাম, তিনি ইনকেতা স্বীকার করে নিয়েছেন, মুরসাল স্বীকার করে নিয়েছেন। জাফর আহমদ উসমানী বলছে মুরসাল, ইনকেতা আছে, বিচ্ছিন্নতা আছে। আমি আপনাকে পরিষ্কার চ্যালেঞ্জ করেছি, জবাব আপনি এখন পর্যন্ত দিচ্ছেন না। যে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত। প্রথম শর্ত, হাদিস মুত্তাসিল হতে হবে। হাদিস কি মুত্তাসিল? মুত্তাসিল না, বিচ্ছিন্ন ঘটেছে, ওলামারা স্বীকার করে নিয়েছে। আজ যদি আপনি অস্বীকার করতে চান, জনসাধারণ দেখছে, এমন খেয়ানত অন্তত করাটা উচিত নয়। যেখানে আমাদের মৌলানা আব্দুল মালিক আব্দুল মতিন সাহেব স্বীকার করে নিয়েছে ইনকেতা ঘটেছে, আর আপনি এসে বলছেন যে ইনকেতা ঘটেনি, ইনকেতা ঘটেছে, তারা মূর্খ। এখন মৌলানা আব্দুল মালিক মতিনকে কেউ যদি মূর্খ বলতে চাই বলতে পারবে, তবে আমি বলতে চাই না। 3 নম্বর, তিনি বললেন যে দাউদ বিন কায়েসের হাদিসের জমা হওয়ার কথা আছে, ধরে নিলাম, আচ্ছা আছে, জমা হওয়ার কথা আছে। আচ্ছা উস্তাদ জি, এটা কি ইনসাফ? মোহাম্মদ বিন ইউসুফ থেকে টোটাল 8 জন বর্ণনা করছে তারাবি রাকাত, 5 জন বর্ণনা করছে 1 রাকাতের পক্ষে, এই 6 জন, আর মাত্র দাউদ বিন কায়েস বলছে 1 রাকাত। তাহলে 7 যদি হয় কোনটা হবে? দাউদ বিন কায়েসের বিরুদ্ধে মোহাম্মদ বিন ইউসুফের 5 জন শাগিরদ আছে। এই 5 জনকে উড়িয়ে দিয়ে দাউদ বিন কায়েসের হাদিসটা আপনি গ্রহণ করতে চাচ্ছেন? এটা কোথাকার রাসূল, একটু আমাকে জানিয়ে দিবেন। আর 2, দাউদ বিন কায়েসের আমি আরেকটা অংশ বলেছি, ওটা আপনি হয়তো হজম করতে পারেননি, কারণ এই দলিলটা নতুন আপনার কাছে, বুঝতে পারেননি। আমি বলেছিলাম যে দাউদ বিন কায়েস তিনি আরেকজন তার ছাত্রের কাছে ইমাম ফারাবি কিতাবুস সিয়াম থেকে দলিল দিয়েছি, যে তিনি বলেছেন উমর রমজান মাসে তারাবির জামাত শুরু করেছে, কত রাকাত উল্লেখ নেই। এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক ওই সনদেই ওখানে আছে দাউদ বিন কায়েস ওয়া গায়রহু, এবং আরেকজন বর্ণনা করছে, কে বর্ণনা করছে উল্লেখ নেই। এখানে দাউদ বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি অন্য ছাত্রকে বলছে কোন রাকাতের কথা উল্লেখ করেনি। তাই যদি সাজ হতে হয় 21 রাকাতে বর্ণনা সাজ, কেন দাউদ বিন কায়েসের বিরুদ্ধে 5 জন 1 রাকাত বর্ণনা করেছে। ইয়াইয়া সাইদ আল কাত্তানের মতো রাবি আছে, কাকে চাই আর কে দরকার? আর ইয়াইয়া সাইদ কাত্তান এর মতন ব্যক্তি আছে, তারপর অন্য কাউকে দরকার? 5 জন। তাই দাউদ বিন কায়েসের হাদিসই জয়ীফ হবে, সাজ হবে মোহাম্মদ বিন ইউসুফ থেকে, বাকি 5 জনের হাদিস কোনোভাবেই না দাউদ বিন কায়েসের হাদিস। অতএব মানে এই হাদিসে এসে সাজ হওয়ার কারণে জয়ীফ। প্রথম কথা। এখানে বলছেন যে ইমাম মালিক থেকে নাকি আমি প্রমাণ পেশ করতে পারবো না যে ইমাম মালিকের ছাত্ররা, কারণ যে মাযহাবের আমি মত বর্ণনা করব সেই মাযহাবের ইমাম থেকে দেখাতে হবে। আমি মনে ভুলে গেছেন, আপনি যে কাসেম থেকে বর্ণনা পেশ করেছেন, ওই কাসেম থেকে দেখে দিয়েছি। ইবনুল কাসিম ইমাম মালিকের ছাত্র সাং বলছে যে ইমাম মালিকের যুগে 36 রাকাত হতো, কিন্তু ইমাম ইবনে কাসিম নিজেই বলছে যে আমি, ইমাম মালিক বলেছেন যে ফি নাফসি, আমার জন্য 11 আমি 1 রাকাতকে গ্রহণ করেছি। মানুষ কি পড়ছে উমরের ইমাম মালিকের জামানায় ইমাম মালিক কত গ্রহণ করেছে? কত? তিনি 1 রাকাত। আমি আপনাকে 2-3টে প্রমাণ দেখেছি। বদরুদ্দিন আইনের কথা বলেছেন, বলছে সনদবিহীনের কথা যদি আসে গোটা ফিকে হানাফিকে ডিস্ট্রাক্ট করে দেওয়া যায়, অন্তত এরকম সে বেনসাবি করবেন না। আর এখানে আরেকটা বিষয়, যে উনি বললেন যে আমি আবু জাফর রাজিকে নিয়ে কিছু কথা বলেছি, উনি নাকি দলিল পেশি করেনি। ওস্তাদ জি একটু মাঝে মধ্যে পানি খাবেন, তাহলে একটু স্মৃতিটা একটু ভালো থাকবে। আপনি বলে দিয়েছেন ঝুলে, মনে নেই? আপনি বলেছেন আবুল আলিয়ার হাদিস আছে। আবুল আলিয়ার হাদিসের রাবি কে? আবুল আলিয়ার হাদিস মুক্তারা আল মুক্তারা আল হাদিসুল মুক্তারার মধ্যে আবু জাফর রাজি আছে। তাই বুঝি মাঝে মধ্যে একটু পানি খাবেন। আপনারা হয়তো অনেক পড়াশোনা করেন, মাঝে মধ্যে অনেক কিছু আছে দিয়ে মানে কি বলছি কি হয়তো এগুলো শুনতে পাচ্ছেন না। তো সর্বোপরি কথা হচ্ছে এটা, মুয়াত্তা মালিকের যে হাদিস আলহামদুলিল্লাহ গোল্ডেন চেন, এবং মুয়াত্তার উপরে যে অভিযোগ করেছিলেন যে দাউদ বিন কায়েসের কারণে জয়ীফ, দাউদ বিন কায়েসের হাদিসে সাজ, ইমাম মালিক মুয়াত্তা মালিকের হাদিসের পক্ষে 7 জন আর হাদিস বর্ণনা করছে আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর, ওস্তাদজি যতগুলো দলিল দিয়েছে সব সনদে ইনকেতা আছে। উনি এটাকে যতই জোর করে প্রমাণ করার চেষ্টা করুক যেটা ইনকেতা সনদ গ্রহণযোগ্য, আমিও প্রমাণ করে 4 জন মুহাদ্দিসের কথা নকল করেছি। ইনকেতা মুরসাল হাদিস জয়ীফাই, 200 নামাজের মাসালেও আছে, সে মুসলিমাও আছে আলহামদুলিল্লাহ। 5 মিনিট আমি আলী হাসান ওসামা আপনার কাছে যাব এবং আপনি 5 মিনিট সময় পাবেন। এখানে নতুন কোনো তথ্য আপনি অ্যাড করতে পারবেন। জি, শুনতে পাচ্ছেন? আপনি বললে আমি টাইমটা শুরু করব। জি, শুরু করুন। 10 সেকেন্ড। আমি জানো মুসলিমা আবাদ ব্রাদার রাহুল কিছু কথা বললেন যেটা আপনাদের মূলনীতির বাইরে ছিল। এটা তিনি বহুতবারই দিয়েছেন, আমি এটা বলে এড়িয়ে দিয়েছি। লাস্ট এই পর্যায়ে আমি বলি, তিনি বললেন যে আমার জায়গায় থাকলে আরো দলিলের ভান্ডার খুলে দিতেন। দলিলের ভান্ডার খোলার প্রয়োজন নেই তো। আমার সামনে যে নোট আছে, আমি তো ঘোষণা দিয়েছি, দেখেছেন যে আমি বিষয়ে কিতাব রচনা করছি, শীঘ্রই বের হবে। তো সুতরাং দলিলের ভান্ডার না নিয়ে বসলে তো আর কিতাবের ঘোষণা অগ্রিম দেওয়ার কথা না। কিন্তু সবগুলো দেওয়ার কোনো প্রয়োজনই মনে হয় না, কিছু জিনিসের রুচি হয়নি। আপনি যেমন একটাকে টেনে আরেকটার সাথে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনি বলছেন যে 8 জন বর্ণনা করেছে, আমি কেন শুধু দাউদ বিন কায়েস আর মোহাম্মদ বিন ইউসুফের কথা আমি কেন টানছি বারবার, যেটা সাগরেদের মধ্যে
টেনেছি এ কারণে আমি বলেছি বাকি কোনোটার মধ্যে আপনি 8 জন না আপনি 100 জন দেখেন, কোনোটার মধ্যে আদেশের কথাই নেই। আপনি তো মূল পয়েন্টটি টেনেছেন এটা, বা আমাদের আলোচ্য শিরোনামই এটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু কত রাকাত তারাবির আদেশ করেছেন। আপনি পানি তো অনেকবার খেয়েছেন, আরো খাবেন সামনেও। পানি খাওয়া হয়ে শেষ করে আপনি মজলিস শেষ করে আপনি প্রয়োজনে দেখেন যে ইয়াহিয়া বিন সাঈদ কাত্তানের মতো ব্যক্তি বারবার যে বলছেন, বা আব্দুল আজিজ বিন মোহাম্মদ দারাওয়ার্দীর কথা বলবেন, যাদের কথা আপনি বলেন তাদের রিওয়ায়াতগুলোর মধ্যে আদেশ করেছেন এই শব্দটা আছে কিনা। আচ্ছা, দাউদ বিন কায়েসকে আমি এজন্য দাঁড় করিয়েছি যে এখানের কথার অর্থ আর আপনি যেই সনদটা টেনেছেন ইমাম মালিকের, সেই কথার অর্থ হলো সেম। আর এই যে সনদটা ইমাম মালিকের সনদে যে কথাটা আপনি টেনেছেন, এটা বিভিন্ন কিতাবে আসলো, কিন্তু কারোর সাথে কারো তো মিল নেই। মূল কথা তো এটাই রেওয়ায়েতের, যদি অনেকজন রেওয়ায়েত করেছেন, কিন্তু শুধু এই আদেশ আর নিষেধ অথবা রাকাতের বিষয়টা নিয়ে সমস্যা এমন তো না, প্রচুর ভিন্নতা। এক জায়গায় দেখা যায় উবাই বিন কাব তামিমদারির নাম আছে, আরেক জায়গায় নাই। আরেক জায়গায় হলো শুধু আদেশ করেছেন এই কথাটা আছে, কিন্তু আমল কি ছিল তাদের, আদৌ কি তারা এটা আমল করেছেন না সিদ্ধান্ত চেঞ্জ করেছেন সেটার কথা নেই। আরেক জায়গায় দেখা যায় শুধু আমলের কথা আছে, আদেশ আদৌ করেছেন কিনা এটার কথাই নেই। তার মধ্যে আপনি বললেন যে আবুল আলিয়া, এটা কোন সনদের মধ্যে আছে যে আমি উবাই বিন কাব প্রসঙ্গে যে কথা টানলাম ওটার মধ্যে আছে। এটা তো আমরা তারাবির 20 রাকাতের আলোচনার মধ্যে কথা টানিনি। এটা তো আমরা দেখিয়েছি যে আপনার ওই মূলনীতি বোঝানোর জন্য যে আমল যদি খেলাফ হয় তার বর্ণনা, তাহলে সেই ক্ষেত্রে হাদিসের দুর্বলতা সাব্যস্ত হয়, ওইটা বোঝাতে গিয়ে যে সাইদ বিন ইয়াজিদের আমলও খেলাফ, ইমাম মালিকের আমলও খেলাফ, একইভাবে আপনার উবাই বিন কাবের আমলও খেলাফ। উবাই বিন কাবের আমল কিভাবে খেলাফ এটা বোঝাতে গিয়ে 3টা দলিল দিয়েছে, এর মধ্যে আপনার এই পয়েন্টটা আছে। আর আপনি বারবার শুধু টানছেন যে মুনকাতি মুনকাতি মুনকাতি। আপনি শুধু একটা শব্দ শিখলেই তো কাজটা শেষ না, আর হুকুমটা তো আপনার ইমামদের থেকে নিতে হবে, শাস্ত্রের আলোকে নিতে হবে। তো আপনি শাস্ত্রের আলোকে না নিয়ে আপনি শুধু নিজের গায়ের জোরে কথা একটা বললে তো হবে না। আপনি আব্দুল সাহেবের থেকে এলেম নেবেন নেন, আব্দুল মতিন সাহেবের থেকে এলেম নেবেন নেন। আপনি বলছেন যে ওনারাও মেনে নিয়েছেন মুনকাতি। আমি তো বললাম যে যেই নিমাউই রাসারুস সুনানের হাওয়ালা দিলেন, যে স্ক্রিনশট দিলেন, এখানেই দেখা যাচ্ছে ইমাম নিমাউই 2টা কথা বলেছেন। তা আপনি কি বলবেন যে নিমাউই এক পাগল, আগের লাইনে বলে এক কথা পরের লাইনে বলে আরেক কথা? আগের লাইনে বলে আসছে মুরসাল, পরের লাইনে বললো যে না এগুলোকে মুরসাল ধরা হয় না, মুত্তাসিল ধরা হয়। তো বলেন ইমাম নিমাউই একটা পাগল যে তিনি আসারুস সুনান এই কিতাবের মধ্যে মূর্খতার পরিচয় দিয়েছেন? না, এখানে আপনাকে বুঝতে হবে যে আমি এই শব্দ বলেছি, একটা জাহিরি বিবেচনা, একটা হলো হাকিকি বিবেচনা। এই পার্থক্যগুলো না বুঝে আপনি আলোচনার মধ্যে তো এভাবে বসলে তো মুশকিল। এজন্যই অনেকে নিষিদ্ধ করেছে যে আসলে শাস্ত্রীয় আলোচনা যেহেতু, শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছাড়া এটা বলাও মুশকিল, বোঝানো মুশকিল। তো আমি আলোচনাটা আসলে শুধু ব্যক্তি আপনার জন্য করেছি এমন না, বরঞ্চ এটা সারা দেশের জন্য আলোচনা করা। যদি আমরা জানি যারা দলান্ধ, উভয় পক্ষে, আমি আপনাকে ইন্ডিকেট করে কোনো খারাপ কিছু মিল করছি না, দলান্ধরা কখনো তাদের মাসলা পরিবর্তন করে না। এটা জিবরিল আমিন যদি নাজিল হয়ে বলে তাও করবে না, এটাই দুনিয়ার আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা। তবে শাস্ত্র বোঝার মতো যোগ্যতা যদি কারো থাকে, তাহলে আপনার আলোচনা আমার আলোচনা সবগুলো নিরপেক্ষভাবে বসে কেউ যদি বিবেচনা করে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। এটা নিয়ে আলাদা করে আমারও মন্তব্য করার কিছু নেই, আপনারও মন্তব্য করার কিছু নেই। মন্তব্যটা জাতি করবে। এখন আমি যদি গায়ের জোরে একটা মন্তব্য করি, আপনি যদি গায়ের জোরে একটা মন্তব্য করেন, এটা ঘুরে ফিরে সে চর্বিত চর্বণ কথাই হবে। এটা জাতি তারা রিভিউ দিতে পারবে, তারা আলোচনা করতে পারবে। আর আপনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ সূত্রে ইবনুল কাসেমের থেকে যে বর্ণনাটা আনলেন, আমি তো এটা বলেছি যে তুমি যদি আপনি আলোচনায় বসতে চান তাহলে স্বাগতম আপনাকে। আমরা কত শত আপনার রেফারেন্স দরকার আমরা দেখিয়ে দিব যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে সিরাত 2টা মত আছে। আমি দায়িত্ববোধের সাথে বলছি, একটা হলো 36 রাকাতের আর আরেকটা হলো 20 রাকাতের। 8 রাকাত পড়েছেন উনি, অথবা পড়াকে পছন্দ করতেন, অথবা তার মাযহাবের ব্যাপারে এটা ফতোয়া জারি করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, এখন বিভিন্ন কিতাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন বক্তব্য আসতে পারে, এটা আপনিও জানেন। ইমাম ইবনুল হুমামের বক্তব্য যদি আপনি দাঁড় করান তারাবির ব্যাপারে, তাহলে দেখা যাবে আরেক ইমামের বক্তব্য দ্বারাই তার খণ্ডন হবে। তো এগুলো তো কিতাবের মধ্যে বহুত কিছুই থাকবে। শাস্ত্রের কাজই তো এটা, আপনি কিতাব থেকে কিভাবে আলাদা আলাদা করে বুঝবেন এই জিনিসটা আপনাকে হাসিল করতে হবে। আর আপনি যে কথাটা বললেন মুরসালের হুকুমটা সহিহ মুসলিম থেকে, যেহেতু সময় প্রায় শেষ আমি এটা বলার সুযোগ নেই, আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। শারহ ইলাল তিরমিজি 1 নম্বর খণ্ড 543 পৃষ্ঠা থেকে আপনি এটা দেখে নেবেন যে আসলে এই মুরসালকে ঢালাওভাবে অগ্রহণযোগ্য কিনা। না, অগ্রহণযোগ্য না, এই কথাটা একটা বেদাতি কথা। তো এটা কিভাবে কি আমি আর সময় নিচ্ছি না, আপনি দেখে নিয়েন শারহ ইলাল তিরমিজি থেকে। জাযাকুমুল্লাহ, উহিব্বুকা ফিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং ব্রাদার রাহুল হোসেন এবং শেখ মুফতি আলী হাসান ওসামা। আমাদের এই প্রোগ্রামটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি প্রোগ্রামটি নিরপেক্ষভাবে পর্যালোচনা করার জন্য, পরিচালনা করার জন্য, এবং এই প্রোগ্রামটি আপনারা আমাকে সহযোগিতা করেছেন। দুজনেই খুব সুন্দর আলোচনা করেছেন, এবং যারাই আলোচনা শুনেছেন আমি বলবো যে আপনারা নিজেদের মধ্যে ফাসাদ না করে আপনারা অবশ্যই দলিল
গুলোকে বিবেচনা করে আপনারা সেই অনুযায়ী আমল করবেন। এবং আজকে আমার প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছে, আমার পরিচালনা কমিটি, আমাদের সাথে রয়েছেন সকলের সুপরিচিত শেখ মাহবুবুল আমিন ভাই, তিনি নাস্তিকদের সাথেও ডিবেট করেন, এবং আমার সাথে রয়েছেন আমাদের রিপোর্টার মোশাররফ হোসেন ভাই এবং শিহাব মির্জা ভাই সহ আরো কয়েকজন ছিলেন। সকলকে ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি আমি প্রোগ্রামটি শেষ করব, শুধু শেষ কথা বলবো যে আমরা সকলেই নিজেদের মধ্যে মতানৈক্যকে দ্বন্দ্ব হিসাবে না নিয়ে আমরা নিজেদের যে মতের পার্থক্য আছে সেটাকে সুন্দরভাবে বিবেচনা করে আমরা উগ্রতা না করে নিজেদের সুন্দর মন মানসিকতায় মেনে নিই। এ পর্যন্তই আমি বলবো এবং শেষ করব। শেখ মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ এবং ব্রাদার রাহুল হোসেন হাফিজাহুল্লাহ, আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত দর্শক যারা আমাদেরকে দেখেছেন, সময় দিয়েছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।